হাই গাইস, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। স্বাগতম আমার AKR বাংলা টিপস ফেসবুক পেজ এবং একই নামে ফলো AKR বাংলা টিপস ইউটিউব চ্যানেল। তো আজকের ভিডিও প্রধান হোয়াটসঅ্যাপের দুটি নিত্য প্রয়োজনীয় গোপন দুটি ট্রিক্স নিয়ে। প্রথম হচ্ছে যে অনেক সময় আমরা চাই না যে অন্যজনের SMS, ফ্রেন্ড বা আত্মীয় স্বজন কারোর মেসেজ বা ফটো, ভিডিও ইত্যাদি সে সেন্ড করে থাকে আমাকে। তো আমি যদি সেটাকে সিন করি, সেটা দেখি, দেখার পর সেও বুঝতে পারে যে ওই ভিডিওটা আমি দেখেছি। তা ঠিক আছে, কারণ ব্লু ট্রিক ওঠে, দুটো ট্রিক। একটা ট্রিক যদি ওকে দেখায় তাহলে ভিডিওটি ওর কাছ থেকে চলে গিয়েছে, আমার নেট অফ। দ্বিতীয় ট্রিক চলে গিয়েছে মানে ওরও নেট অন, আমারও নেট অন, আমার কাছে চলে এসছে, সে জানে আমি দেখিনি। তৃতীয় নম্বর হচ্ছে ব্লু ট্রিক যদি দেখায় তো সেক্ষেত্রে বোঝা যায় যে ভিডিওটি আমি দেখেছি, সে অপর পক্ষ বুঝতে পারে। ঠিক আছে, তো আমি ভিডিওটি দেখব, সিন করব, মেসেজ সিন করব, ফটো সিন করব, দেখব, কিন্তু সে বুঝতে পারবে না যে আমি সব কিছু দেখেছি। ঠিক আছে, এটা হলো প্রথম নাম্বার গোপন টিপস। দ্বিতীয় নাম্বার হলো তুমি অনলাইনে থাকবে কিন্তু কেউ বুঝতে পারবে না তুমি অনলাইনে আছো কি নেই। ঠিক আছে, তৃতীয় নাম্বার হচ্ছে যে আমরা অনেক সময় প্রেসক্রিপশন, হসপিটাল হোক, চেম্বার হোক ইত্যাদি, প্রেসক্রিপশন বা ওষুধের উল্টোপাল্টা থাকা নাম আমরা বুঝতে পারি না। ওষুধ বা সিরাপ, ইঞ্জেকশন কোন টাইমে কখন প্রেস করতে হবে, কখন খেতে হবে, কখন ব্যবহার করতে হবে, সেই সময়টা আমরা বুঝতে পারি না। এবং কোন ওষুধটা কোন কাজের জন্য, কোন ওষুধটা বাচ্চার জন্য, বৃদ্ধের জন্য, বয়স্ক মহিলা বা যুবক যুবতীর জন্য, সেটা আমরা বুঝতে পারি না কোন ওষুধ কার জন্য। ঠিক আছে, অনেক সময় 2-3 জনের ওষুধ একসাথে নিয়ে আসা হয়, পরিবারের ছেলে মেয়ে একসাথে নিয়ে আসা হয়, মিস হয়ে যাওয়ার পর আমরা বুঝতে পারি না কোন ওষুধটা কার জন্য প্রযোজ্য। তো সেক্ষেত্রে আমরা সেই প্রেসক্রিপশনের ফটোটা আমরা এমন একটা জায়গায় প্রেস করে দেবো যেখানে পুরো ডিটেলস আমাদের দেখিয়ে দেবে AI এর মাধ্যমে। তো এটাও দেখতে হবে হোয়াটসঅ্যাপ থেকে। ঠিক আছে, তো চলো বিস্তারিত বেশি কথা না বলে ভিডিওটি ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। এবং নিত্য নতুন প্রয়োজনীয় আমার টেক টিপসের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেল আইকনে ক্লিক করে রাখবে। এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে পাশে থাকবে। এবং যারা নতুন পাশে থাকে এবং যারা অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে আছো তারা লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যজনকে শেয়ার করে দেবে। তো চলো বেশি কথা না বলে ভিডিওটি ফার্স্ট টু লাস্ট দেখে আসি। সর্বপ্রথম চলে যাব আমাদের ফোনে থাকা হোয়াটসঅ্যাপে থ্রি ডট আইকনে ক্লিক করব, নিচে দেখতে পাবো সেটিংসে ক্লিক করে এরকম ইন্টারফেস চলে আসবে প্রোফাইল সহ। তো আমি ব্লক করে রেখেছি। নিচে দেখতে পাবে যে প্রাইভেসি বলে, দেখতে পাচ্ছ নিচে প্রাইভেসি, তারপর এভেটর। তো প্রাইভেসি সেটিংসে ক্লিক করবে। প্রাইভেসিতে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে তোমাদের। দেখো উপরে লেখা আছে লাস্ট সিন অ্যান্ড অনলাইন। তো নোবডি করা আছে, নোবডি মানে কাউকে দেখতে পাবে না। ঠিক আছে, নোবডি মানে কেউ দেখতে পাবে না তুমি অনলাইনে আছো কিনা। তো এখানে ক্লিক করে এভরিওয়ান মানে প্রত্যেকে দেখতে হবে। মাই কন্ট্যাক্ট মানে কন্ট্যাক্টে থাকা দেখতে হবে। মাই কন্ট্যাক্ট অ্যাকসেপ্ট অর্থাৎ যে সেভ করা ফোন নাম্বার তারা দেখতে পাবে। নোবডি মানে কেউ দেখতে পাবে না। তো নোবডিতে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছ এভরিওয়ান অ্যান্ড সেম অ্যাজ লাস্ট সিন। এখানে ক্লিক করার পর সেম অ্যাজ লাস্ট সিন এখানে ক্লিক করতে হবে। সেম অ্যাজ লাস্ট সিন এখানে ক্লিক করার পর তুমি অনলাইনে থাকবে কিন্তু কেউ বুঝতে পারবে না তুমি অনলাইনে আছো কি না, তোমার লাস্ট সিনটাও কেউ দেখতে পাবে না। ঠিক আছে, দ্বিতীয় অপশানে চলে যাবে। আবার আমরা চলে যাব দ্বিতীয় অপশানটি দেখার জন্য হোয়াটসঅ্যাপে ক্লিক করার পর থ্রি ডট আইকনে ক্লিক করবো। আবার সেখানে ক্লিক করার পর আমরা সেটিংসে চলে যাব। আবার সেটিংসে চলে যাওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এরপর নিচে দেখতে পাচ্ছ, নিচে একটু স্ক্রল করে দেখতে পাবে প্রাইভেসি। আবার প্রাইভেসিতে ক্লিক করার পর সেম ইন্টারফেস চলে আসবে। রিড রিসিপ্ট আমার অন করা আছে, গ্রিন কালার দেখতে পাচ্ছ, এটা তোমাদের অফ করা থাকবে। ঠিক আছে,
তো এটাকে তোমরা অন করে দেবে। অন করে দিলে তোমার ব্লু টিক চিহ্ন আইকন এটা কেউ দেখতে পাবে না, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ ব্লু টিক চিহ্ন আইকন, ব্লু টিক চিহ্ন আইকন ওকে দেখাবে না, কিন্তু তুমি SMS বা ভিডিও দেখতে পারবে, ঠিক আছে? তো এখানে অপশানগুলো গ্রুপ, এভারটোর, স্টিকার, লাইভ লোকেশন সেন্ড করতে পারবে, কলস অর্থাৎ আননাউন নাম্বারে কল এলে অটোমেটিক সাইলেন্স হয়ে যাবে এখানে ক্লিক করলে। কন্ট্যাক্ট ব্লক, অ্যাপ ব্লক, চ্যাট হিস্টোরি বা চ্যাট লক সব অপশানগুলো আমি দেখাচ্ছি। দেখো রিড রিসিপ্ট এটা তোমাদের অফ থাকবে, এটা অন করে দেবে, ঠিক আছে? তাহলে ব্লু টিক চিহ্ন ওকে দেখাবে না, তুমি SMS দেখতে হবে কিন্তু ওকে দেখাবে না যে তুমি SMSটা দেখেছো কিনা। কলে সাইলেন্স নাউন নাম্বার কল, ঠিক আছে? দ্বিতীয় নাম্বার চ্যাট লক তুমি চ্যাট লক হিডেন করে রাখতে পারো তোমার চ্যাট লককে, ঠিক আছে? চ্যাটটাকে তুমি হিডেন করে রাখতে পারো। এর দ্বিতীয় অপশানে অ্যালো ক্যামেরা ইফেক্ট, অর্থাৎ তুমি হোয়াটসঅ্যাপে ভিডিও কল করলে তোমার ফেসটাকে হিডেন করে রাখবে, অর্থাৎ ব্লক করে রাখবে, ঠিক আছে? এরপর প্রোফাইল পিকচার কে দেখতে পাচ্ছে না পাচ্ছে এটা তুমি করে রাখতে পারো। নোবডি মানে কেউ দেখতে পাবে না তুমি ছাড়া, এভরিওয়ান মানে প্রত্যেকে দেখতে। তো এই পর্যন্ত ভিডিও। এই স্টেপটাও ভালোভাবে বুঝতে পারলে এবার দ্বিতীয় স্টেপ দেখাবো, চলো। দ্বিতীয় স্টেপে আবার তোমরা চলে যাবে গুগল ক্রোমে। এবার গুগল ক্রোমে গিয়ে সার্চ করবে অগস্ট AI হোয়াটসঅ্যাপ নাম্বার, ঠিক আছে? প্রথমত হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমাকে বার করে নিতে হবে। তো অগস্ট AI হোয়াটসঅ্যাপ নাম্বার সার্চ করলে এই যে নাম্বার চলে এসছে দেখতে পাচ্ছ, এবং এখানে নিচে একটু স্ক্রল করলে তোমাকে নাম্বার দিয়ে লোড করতে হবে না। অগস্ট AI হোয়াটসঅ্যাপে ক্লিক করলে তোমার অটোমেটিক হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমার হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনের মধ্যে অটোমেটিক লোড হয়ে যাবে। এখানে আমি হাই দিয়ে অ্যাপ্লিকেশনে শো দেখিয়েছি ভিডিওটি। তো আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সুন্দর কমেন্ট করবে এবং শেয়ার করে দেবে অন্যজনকে, যাতে সে এই ভিডিওটি দেখে অনেক কিছু শিখতে পারে এবং বর্তমানে ভবিষ্যতে তোমাদেরও যাতে অনেক কিছু শিখতে পারো সেই জন্য ভিডিওটি টাইমলাইনে রেখে দেবে। এবং যারা নতুন আমার একেআর বাংলা টিপস ফেসবুক পেজকে ফলো করে পাশে থাকবে, এবং ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেল একেআর বাংলা টিপস একই নামে খোলা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেল আইকনে ক্লিক করে রাখবে এবং পরবর্তী ভিডিওর জন্য সর্বপ্রথম ভিডিওর লিঙ্ক তোমার কাছে যেন পৌঁছে যায় সেই জন্য অল বেল আইকনে ক্লিক করে রাখবে। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা সুন্দর কমেন্ট করে যাবে। এবং বর্তমানে কীরকম সমস্যার সম্মুখীন হচ্ছ, সে যে কোনো সাবজেক্ট বিষয় নিয়ে হোক, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, সে বিষয় নিয়ে আমি ভিডিও আপলোড দেবো তোমার জন্য, যাতে ভবিষ্যতে কোনো রকম সমস্যার সম্মুখীন না হতে পারো। তো পরবর্তী ভিডিওর জন্য দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে, তো তখন ধন্যবাদ।